আপনারা মুক্ত পদ্ধতিতে গরু পালন করার চেষ্টা করবেন। গরু খোরাকটা বেশি হবে, রুচি বেশি হবে, খাবারে রুচি বেশি হবে। করবেন যে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন আপনারা গরুকে বের করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে একটি মুক্ত পদ্ধতিতে গরু পালন। মুক্ত পদ্ধতিতে গরু পালন সাধারণত আমাদের গ্রামগঞ্জে হয় না। এটা বড় বড় বা উন্নতি রাষ্ট্রের দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মুক্ত পদ্ধতিতে ওরা গরু, ছাগল আরও অনেক কিছু লালন পালন করে থাকে। যেমন একটি ফাঁকা জায়গায় চারিদিক দিয়ে লোহার রড দিয়ে, লোহার বেড়া দিয়ে ওরা ওইখানে গবাদি পশুকে ছেড়ে দেয়। কোনো জায়গায় খাবার থাকে বা কোনো জায়গায় পানি থাকে। যখন গরুর ইচ্ছে হচ্ছে পানি খাবো তখন নিজে নিজে যায় পানি খাচ্ছে, আবার যখন খাবার খাওয়ার ইচ্ছে হচ্ছে নিজে নিজে গিয়েই খাবার খাচ্ছে। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সেরকম দেখা যায় না। আমাদের গোয়ালে বাঁধা থাকে 1 বছর, 1.5 বছর, 2 বছর অতিবাহিত হওয়ার পরেও একই জায়গায় একটি গরু বাঁধা অবস্থায় থাকে। এক্ষেত্রে অনেক সমস্যা হয়। যেমন যে টাকনুগুলো আছে, এই টাকনু কিন্তু নড়াচড়া করতে পারে না বা জাম ধরে যায়, পায়ে একটি জাম এসে যায়। এক্ষেত্রে খুরা রোগ বা নিচে খুরে ঘা হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনারা মুক্ত পদ্ধতিতে গরু পালন করার চেষ্টা করবেন। আর যদি সেরকম অবস্থা না থাকে যে আপনি বাসায় জায়গা নেই বা আমাদের গ্রামগঞ্জে এরকম হয়ও না যে মুক্ত পদ্ধতিতে গরু পালন করবে। আর পিছনে যে গরুগুলো এখন বর্তমানে দেখতেছেন এগুলো ধরা চলে মুক্ত পদ্ধতি, কিন্তু এগুলো চিরস্থায়ী না, কিছুদিনের জন্য করেছে। যেমন আমাদের বন্যার পানি এসেছিল, ফাঁকা মাঠ, বন্যার পানি এসেছিল। এখন পানি যখন চলে গিয়েছে ওই সময় আমাদের জমিগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। সেই কারণে এই ফাঁকা জমিতে আমাদের গ্রামে যাদের 1-2টি করে গরু আছে তারা সবাই নিয়ে এসে এই ছোট ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে। আবার যখন এই জমিগুলো রোপণ করবে, ঘাস বা ধান যে যাই হোক যে ফসলে রোপণ করে, তখন কিন্তু এই গরুগুলো আর এই জমিতে থাকবে না। তো আবার সেই আগের মতো বাঁধা অবস্থায় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনারা গরু পালন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আপনাদের আগে যে পজিশনে গরু পালন করছেন তার চেয়ে এই পজিশনে গরু পালন করলে অবশ্যই আপনারা ভালো একটি দিক লক্ষ্য করতে পারবেন। যেমন গরুর স্বাস্থ্যের দিক দিয়ে ভালো হবে, বা গরু চঞ্চল থাকবে, মন মরা থাকবে না, গরু খোরাকটা বেশি হবে, রুচি বেশি হবে, খাবারে রুচি বেশি হবে, অনেক ধরনের অনেক সুবিধা আপনারা পেয়ে থাকবেন। যেমন এই যে গরু হাঁটাচলা করতেছে, এক্ষেত্রে কিন্তু ওর একটা রান হচ্ছে, পায়ে জাম সৃষ্টি হচ্ছে, মানে জাম যে সৃষ্টি হয়েছিল তো এখন কিন্তু ওইটা আর নেই। এখন হাঁটাচলা করতেছে, ওর মধ্যে একটা এনার্জি কাজ করতেছে, খাবারের রুচিটাও এখন বাড়বে, আর ওর শরীরটাও এখন ঠিক থাকবে। আর যদি আপনি বাঁধা অবস্থায় রাখেন সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়, যেমন পাও খুর নষ্ট হয়ে যায় বা পার চামড়া উঠে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এরকম আপনারা, যেহেতু আমি বলেছি যে আমাদের গ্রামে এগুলো হয় না, তারপরেও আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন আপনারা গরুকে বের করবেন। মানে গোয়াল থেকে বের করে আপনার যদি কোনো আম গাছ থাকে বা কোনো কাঁঠাল গাছ থাকে তার সাথে একটু বেঁধে রাখলেন, 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা বেঁধে রাখলেন, তারপরে আবার গোয়ালে তুললেন। এক্ষেত্রে আপনার গরু কিন্তু অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ এ পর্যন্তই। সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।